নাম্বারটা হচ্ছে এনরোল ক্লাস মে আইডিটা লিখছিস আইডিটা হচ্ছে তোর 7979295597 জয়েন লাইভ দ্যাট মিন্স লেখা আছে জয়েন লাইভ দেখছিস লিখে দেখ ক্লাসে ক্লিক কর দুজনে একবার লিখে নে 7959295597 তো তুই পাঠাইছিস কাকে পাঠাইছিস আমার নাম্বার বলবো
আচ্ছা, এবারে জয়েন হচ্ছে। সবাই মিউট করতো, মিউট কর, মিউট কর। তোর মানে হচ্ছে বল। কথা বলতে তোরা এখানেই এত জন্য ইকো হচ্ছে। বন্ধ করে দে তোরা ওটাকে। বোঝা যাবে। যাচ্ছে এখন? ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে। ওকে, তোরা এগুলো এখান থেকে ইয়ে হয়ে যা, তাহলে ইকো হবে। হ্যাঁ হ্যাঁ, না না, ইংলিশ মিডিয়ামে না। ইংলিশ মিডিয়ামেরটা কালকে জয়েন হবে। এই কার্ড দিয়ে আপলোড করছি, দেখ ওখানে জয়েন লাইভ লেখা আছে, দেখ। দেখা যাচ্ছে, ঠিকই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আগের দিনে পড়ছিস তোরা? তিনজনকে দিয়ে শুরু করি, রেকর্ডেড পেয়ে যাবি, চাপ নাই। অভিজিৎ জয়েন করে নিচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আগের দিনে পড়া পড়ছিস? ইয়ে করে দে, তোরা বন্ধ করে দে, যারা আছে অনলাইন তারা দেখবে। তোরা ইয়ে করে দে, বন্ধ করে দে। তোরা দেখে কি করবি, তোরা তো এখানেই আছিস, অসুবিধা নেই। আচ্ছা, মাউসটাকে কানেক্ট করেনি তারা। আমি আগে ইয়েটা কারেন্ট অ্যাফেয়ার্সটা করিয়ে নিচ্ছি, তারপরে বাকি সব। আগের দিনে পড়েছিস? ধরবো কিছু? ধরবো না? আগের দিনে পড়িসনি কেন রে? ইয়ে কর, বাড়িতে দেখিস, বাড়িতে গিয়ে রেকর্ডেড দেখিস। এটা এখানে বন্ধ কর এখন। আচ্ছা, স্ক্রিন দেখছিস, ঠিক আছে, দেখ, সমস্যা নেই।
আচ্ছা শোন, কোশ্চেন, প্রথম প্রশ্ন হচ্ছে, আগের দিনে পড়েছিস কিছু? পড়েছিস? আগের দিনে পাওয়ার পয়েন্ট সহ পাঠিয়ে দিলাম না, ওগুলো পাঠিয়ে দিলাম না? হ্যাঁ, ওই দিন ওটা পড়েছিস তো? তো প্রথম প্রশ্ন হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ঠিক আছে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? হ্যাঁ, তো অপশনে আছে 8 সেপ্টেম্বর, 9 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই বছরের লোগো যেটা আছে। ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, খুব ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল লিটারেসি ডে ডে ঠিক আছে, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? সেটা হচ্ছে 8ই সেপ্টেম্বর। হ্যাঁ, 8ই সেপ্টেম্বর, এটা মাথায় রাখিস, এটা 8ই সেপ্টেম্বর। 8 সেপ্টেম্বর ইজ দ্য রাইট আনসার। ওকে, তো আসলে সমস্যা কিছু হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই, চল। নেক্সট হচ্ছে বজ্র ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটাকে বলে। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বুঝিস? সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট মানে যে বজ্রগুলো যেগুলো আছে ওগুলোকে ম্যানেজ করার জন্য, যেগুলো ওগুলোকে ঠিকঠাকভাবে কাজ করানোর জন্য, ঠিকঠাক ওখান থেকে কোনো প্রোডাক্ট উৎপাদন করার জন্য, যে মানে দেখিস না, এখানে তো মনে হয় নেই, কলকাতার দিকে আছে আর কি, মিউনিসিপ্যালিটিগুলোতে মানে এক জায়গায় রাখে, ওগুলোকে সব প্রেস করে। ঠিক আছে, তো ওই ব্যবস্থাপনার ব্যর্থতা, মানে ওটা নিয়ে অতটা হয়নি আর কি, তার জন্য 3500 কোটি টাকা জরিমানা করলো এনজিটি। এনজিটির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল কি? যে এনভায়রনমেন্ট সম্পর্কিত যে বিষয়গুলো, ভলিউম কমানো আছে এখানে, এনভায়রনমেন্ট সম্পর্কিত যে বিষয়গুলো যেগুলো আছে যারা দেখে, ঠিক আছে, সেটা তারা হচ্ছে যেমন সুপ্রিম কোর্ট যেমন বিচার করে নর্মালি, ঠিক আছে, নর্মাল কেসগুলো, তো একটা আলাদা সেক্টরই বানিয়ে দেওয়া হয়েছে, আলাদা কোর্টই বানিয়ে দেওয়া হয়েছে, যে এনভায়রনমেন্ট রিলেটেড যত কেস আছে সবগুলো দেখবে হচ্ছে গ্রিন ট্রাইব্যুনাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, এনজিটি বলে। কোশ্চেন আসতে পারে এনজিটির ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনজিটি? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের ফুল ফর্ম এনজিটি। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনজিটি? ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তো এই যে এখানে যে স্টেটগুলো আছে, আসাম, ত্রিপুরা, ওড়িশা, পশ্চিমবঙ্গ, এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলের সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের একটু প্রবলেম চলছে, যার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এনজিটি ওয়েস্ট বেঙ্গলকে ফাইন করেছে আর কি। ঠিক আছে, তো 3500 crores যেটা, সেটা ফাইন করেছে এনজিটি। তাহলে কোশ্চেন এখান থেকে দুটো পেলাম, একটা হচ্ছে এনজিটি, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, ঠিক আছে, আর একটা হচ্ছে কোন রাজ্যকে, ওয়েস্ট বেঙ্গলকে 3500 কোটি টাকা ফাইন করেছে। ঠিক আছে, 3500 crore, আমাদেরই টাকা দিতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যদি তুই মানে তোর ইয়েগুলো দেখিস, ঠিক আছে, দাঁড়া একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি কয়েকটা বলবো, এখান থেকে আসে, ঠিক আছে। এটা হচ্ছে নেওড়া ভ্যালি, ঠিক আছে, কালিম্পং, এটা কালিম্পং না? কালিম্পং। তো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কটা কালিম্পং এ আছে, দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক যেটা, ওটা কালিম্পং এ আছে। এই যে এখানে ওয়েস্ট বেঙ্গল, এই হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এইখানে আছে তোর সান্দাকফু, টংলু, এইসব। ঠিক আছে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এখানে, সিঙ্গালীলা দার্জিলিং এর এখানে। ঠিক আছে, সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক এইখানে। তো নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এখানে। আরেকটা হচ্ছে চাপড়ামারি ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, জলপাইগুড়ি। আলিপুর আর হচ্ছে জলদাপাড়া, আর হচ্ছে বক্সা। এই যে এখানে আছে বক্সা ন্যাশনাল পার্ক, আর হচ্ছে বক্সা টাইগার রিজার্ভ যেটা আছে। গরুমারা ন্যাশনাল পার্ক এখানে আছে, গরুমারা ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তারপর হচ্ছে পাখি বিতান, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, পাখি বিতান ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, ডিরেক্টলি তোকে কোশ্চেন করবে যে পাখি বিতান কোন জেলায় অবস্থিত। পশ্চিমবঙ্গে যে তোরা ডাব্লিউবিপি দিতে যাচ্ছিস, সেখানে এটা কোশ্চেন করবে যে পাখি বিতান ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোন জেলাতে অবস্থিত, সেটা হচ্ছে জলপাইগুড়ি। ঠিক আছে, এটা তো দেখে নিবি পরের দিন। আমি কিন্তু আগের দিন একবারে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স প্লাস জিকে করিয়েছি। ঠিক আছে, ওটা মাথায় রাখবি কিন্তু। আমি জিকে এর পরের দিন থেকে আলাদাভাবে করবো, কারেন্ট অ্যাফেয়ার্সটাও করবো, আমি দুইটা কিন্তু একসাথে, পরীক্ষায় কিন্তু ডিরেক্ট কোশ্চেন আসবে। এটা হচ্ছে পাখি বিতান ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, পাখি বিতান অভয়ারণ্য কোন জেলা অবস্থিত, ডিরেক্টলি কোশ্চেন করবে এটা। ঠিক আছে, নেওড়া ভ্যালি গেল, চাপড়ামারি গেল,
জলদাপাড়া গেল, জলদাপাড়াটা এইখানে হবে, ঠিক আছে, এটা ভুল দিয়েছে। বক্সা, বক্সা টাইগার রিজার্ভ, বক্সা ন্যাশনাল পার্ক সব এখানে অবস্থিত, ঠিক আছে। পাখি বিতান যা আগে এটাই করে নিচ্ছে। আচ্ছা, মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এখানে, এখান থেকে নাম নেমেছে হচ্ছে মহানন্দা নদী, ঠিক আছে, মিশেছে এখানে তোর ইয়েতে, কি বলে, কোথা থেকে আওয়াজ আসছে রে, কার ওখান থেকে, তোদের ওখান থেকে, কার ওখান থেকে আওয়াজ আসছে। এখানে আছে মহানন্দা ওয়াইল্ড লাইফ, মহানন্দা রিভার আছে। অসুবিধা নেই, আমি দেখতে পাচ্ছি এখানে, তুই ওটা বন্ধ করে দে। তুই বাড়িতে দেখিস, রেকর্ডেড পেয়ে যাবি, বাড়িতে দেখিস, ঠিক আছে। এখানে আছে মহানন্দা, হ্যাঁ, মহানন্দা রিভার আছে এখানে, এখান থেকে আসছে হচ্ছে গঙ্গা, গঙ্গা এখানে, তো এটা এসে এখানে মিলিত হবে, ঠিক আছে। তো মহানন্দা এই যে মালদার এখান দিয়ে মহানন্দা গেছে, হ্যাঁ। তো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, মহানন্দা অভয়ারণ্য এই যে এখানে উত্তর দিনাজপুর, নর্থ দিনাজপুর, ওকে, নর্থ দিনাজপুর আছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আচ্ছা, নেক্সট নেক্সট, আচ্ছা এখান থেকেই আমি করছি এটাকে, তাহলে বেশি ক্লিয়ার আসবে। হ্যাঁ ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা আচ্ছা, মহানগর গ্যাস লিমিটেড, ঠিক আছে, মহানগর গ্যাস লিমিটেডের নতুন চেয়ারম্যান পদে কে নিযুক্ত হলেন? সুরেশ সাহ, মহেশ বিশ্বনাথন আইয়ার, কৃপেশ পাল, বরুণ ভাট্টাল। সেটা হচ্ছে মহেশ বিশ্বনাথন আইয়ার, সেটা হচ্ছে MGL, ঠিক আছে, মহানগর গ্যাস লিমিটেড। মহানগর গ্যাস লিমিটেডের নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন হচ্ছে মহেশ বিশ্বনাথন আইয়ার। ডিরেক্টলি কোশ্চেন করবে, হ্যাঁ ডিরেক্ট এটা কোশ্চেন, এখানে বোঝার কিছু নেই। এই কোশ্চেনটা ভালো আছে। পোষণ অভিযান, নীতি আয়োগ, নীতি আয়োগের ফুল ফর্ম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে। মহানগর গ্যাস লিমিটেড, ঠিক আছে, আগেরটা এটা তোকে আমি পাঠিয়ে দিব, পাওয়ার পয়েন্টটা পাঠিয়ে দিব গ্রুপে, ঠিক আছে। তোরা পরের দিন তুই বলবি যে পরের দিন বলবি যে পাঠাইনি, ঠিক আছে। তো নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী পোষণ অভিযান স্কিম বাস্তবায়নের শীর্ষস্থানে রয়েছে কোন রাজ্য? পোষণ অভিযানটা কি? যে তোর যে মহিলাগুলো যারা প্রেগনেন্ট থাকে তাদেরকে ঠিকঠাক ভাবে খাবার দেওয়ার জন্য, তার বাচ্চাকে খাবার দেওয়ার জন্য গর্ভাবস্থায় যে প্রজেক্টটা লঞ্চ করা হয় আর কি, ঠিক আছে, সেটাই হচ্ছে পোষণ অভিযান। তো সেই পোষণ অভিযান সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম, অনেকগুলো স্কিম আছে, যেমন 100 দিনের কাজ যেটা MGNREGA, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট স্কিম যেটা, ন্যাশনাল রুরাল গ্যারান্টি এমপ্লয়মেন্ট স্কিম যেটা, ওটা। তো এরকমই পোষণ অভিযান একটা, সেটা নীতি আয়োগ রিপোর্ট বের করে প্রতি বছর। তো এখান থেকে এইভাবে কোশ্চেন করতে পারে যে পোষণ অভিযান সম্পর্কিত যে রিসেন্ট রিপোর্টটা বের করেছে সেটা কোন সংস্থা বের করেছে? সেটা হচ্ছে নীতি আয়োগ। এবার কোন রাজ্য শীর্ষস্থানে আছে? অপশনে আছে গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ঠিক আছে। তো তোরা দেখ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ পসিবলই না, পসিবল না এই জন্য কারণ কি বল, উত্তরপ্রদেশ পসিবল না, পপুলেশনটা অনেক বড়, ঠিক আছে, আর গরিবিটা তুলনামূলক বেশি, যার জন্য উত্তরপ্রদেশ পসিবল না। এবার বাকি থাকলো গুজরাট, অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। এই তিনটার মধ্যে মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। মহারাষ্ট্র তোর পোষণ অভিযান বাস্তবায়নে শীর্ষস্থান অধিকার করেছে, মহারাষ্ট্র। তাহলে আগেরটার আনসার হয়ে গেল মহারাষ্ট্র, ঠিক আছে। পোষণ অভিযান বাস্তবায়নে, স্কিম বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করেছে হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। পরের স্থানে আছে অন্ধ্রপ্রদেশ, ফার্স্ট মহারাষ্ট্র, সেকেন্ডে আছে অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে। আচ্ছা দাঁড়া, ওকে, এই হচ্ছে তোর মহারাষ্ট্র। এখান থেকে আমি এটা খুলে নিলাম, অসুবিধা নাই। আমি জাস্ট মিনিট, একটু ম্যাপ গুলো দেখাচ্ছি। আচ্ছা এখানে কি দেওয়া আছে? ওকে, তো আগের দিন বলছিলাম সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, ঠিক আছে, চান্দোলি ন্যাশনাল পার্ক বলেছিলাম। চান্দোলি ন্যাশনাল পার্ক কখন দেখা যাচ্ছে এখানে? ইয়া ক্লিয়ার দেখা যাচ্ছে। এখানে হচ্ছে চান্দোলি ন্যাশনাল পার্ক, এখানে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, এখানে টাডোবা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এখানে মানে কি এটা মানে বল বল, মাইগাঁও ন্যাশনাল পার্ক আছে এখানে, ঠিক আছে। এটাই হচ্ছে মেইন, একটা হচ্ছে সঞ্জয় গান্ধীটা এখানে আছে, এটা মাথায় রাখিস না, এটা ইম্পর্টেন্ট খুব একটা। দেখলি চোখের আলোটা লাইটটা নীল লাগছে, ব্লু লাগছে। এখানে আছে সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, এখানে আছে চান্দোলি ন্যাশনাল পার্ক, টাডোবা, টাডোবাটাই মেইন, এটা অতটা লাগে না। নায়গাঁও যেটা আছে সেটা লাগে না। এখানে আছে পেঞ্চ, ঠিক আছে, এখানে গুগামাল ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা। আর
এখানে নাগপুর আছে, ঠিক আছে, আগের দিন বলেছিলাম নাগপুর, হ্যাঁ, দিব্যাং পার্ক যেটা, ঠিক আছে, সেটা নাগপুর চালু করছে আর কি, দিব্যাং পার্ক। আচ্ছা, বুঝতে পারছি। এখন ঠিক আছে। মানে আগের কি হয়েছিল, মানে এটা নীল কালার তো, আমি ওখান থেকে হঠাৎ করে দেখতে পাচ্ছি নীল কালার আসছে কেন, আমি ভাবছি ও খারাপ টারাপ হয়ে গেল নাকি, ঠিক আছে, যাই হোক। আচ্ছা, নেক্সট হচ্ছে আগের দিনে জাপানে, এটা কিন্তু তোরা বলতে পারবি, আগের দিনেরটা কিন্তু আলাদা ছিল, ঠিক আছে, আজকেরটা আলাদা। তো বলছে যে 2022 জাপান ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষ বিভাগে সিঙ্গেলসের টাইটেল জিতলেন কে? কেন্টো মামাটো, ভিক্টর অ্যালেক্সন, ঠিক আছে, ইয়ামগুচি আকানে, নিশোমোটো কেন্টা। এখান থেকে কোনটা জাপানিজ নাম বলে মনে হয়? দেখ, যেখানে খেলা হবে, যেখানে খেলা হয়, ঠিক আছে, সেটা তোরা জানিস কিনা জানি না, ওই ওই প্লেয়ার গুলো অ্যাডভান্টেজে থাকে যেখানে খেলা হয়। তো এখানকার মধ্যে কোনটা জাপানিজ নেম মনে হচ্ছে? এটা গুচি আছে, এটা হচ্ছে এটা, দেখ, নিশিমোটো, নিশিমোটো। তো নিশিমোটো কেনটা যেটা আছে এ হচ্ছে, এটা জিতেছে। তো এইভাবে তোদেরকে আগাতে হবে, কোনটা জাপানিজ নাম, একটু লজিক লাগাতে হবে যে কোনটা কিভাবে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইটা তোদেরকে করতেই হবে, যদি এটা তোরা না পারিস তাহলে ভাববো যে তোদেরকে আগের দিন যে কনসেপ্ট আমি দিয়েছি সেই কনসেপ্টে ভুল ছিল। দেখ, সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন এম ডরাইস্বামী? অপশনে আছে মাদ্রাস হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট, দিল্লি হাইকোর্ট, গুয়াহাটি হাইকোর্ট, ঠিক আছে। সম্প্রতি কোন হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত হলেন এম ডরাইস্বামী? দেখ, নামটা দেখ, কেন মাদ্রাস হবে না? নাম দেখতে বললাম না তোকে, ডরাইস্বামী কোথাকার নাম হতে পারে? তো কলকাতার নাম হতে পারে কেউ? কলকাতার কোনো লোকের নাম দেখেছিস কখনো স্বামী? বা ওয়েস্ট বেঙ্গলের কোনো লোকের নাম ডরাইস্বামী বা এরকম কিন্তু কোনো কিছু আছে কোথাও দেখেছিস কখনো, শুনেছিস? শুনেছিস কখনো? তারপরে কি আছে? গুয়াহাটি, গুয়াহাটির আসামিজ নামগুলো কি হয়? গগৈ হয়, গগৈ, তাই না? তরুণ গগৈ, এ গগৈ, ও গগৈ, গগৈ হয়, ওদের নামটা একটু ডিফারেন্ট হয়। তাহলে বাকি থাকলো কি? দিল্লি, দিল্লি তো একটা হিন্দি বলা হয়, ওখানে যাদব থাকবে, কুমার থাকবে, এইসব থাকবে, ঠিক আছে, তাহলে দিল্লি বাদ গেল, বাদ থাকলো কি? মাদ্রাজ। তাহলে বুঝতে পারলি? দেখছিস, ওই করে দিল, ওই করে দিল মাদ্রাজ। মাদ্রাজ তামিলনাড়ু, তামিলনাড়ু দেখাচ্ছি। এই হচ্ছে তোর ম্যাপটা, এই হচ্ছে তোর তামিলনাড়ু, ঠিক আছে, এইখানে আছে তামিলনাড়ু, এইটা তামিলনাড়ু, হ্যাঁ। তো এখানে আছে পুদুচেরি, এখানে আছে, ঠিক আছে, এইসব এরিয়াতে, ঠিক আছে, নাম মনে রাখিস, পুদুচেরি পরে কাজে লাগবে আমাদের, পরে কাজে লাগবে, যে এইসব এরিয়াতে তোর ইয়ে আছে, পুদুচেরি আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোর মেরিন ন্যাশনাল পার্ক বলে একটা ন্যাশনাল পার্ক, দাঁড়া, মেরিন ন্যাশনাল পার্ক না, মেরিন ন্যাশনাল, গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক, এখানে ইন্ডিয়ার, এই যে শ্রীলঙ্কা একদম নিচে পোর্শনটা, ঠিক আছে, এইখানে আছে গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক, ঠিক আছে, গালফ অফ মান্নার ন্যাশনাল পার্ক, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে আছে মাদুরাই, নামটা শুনে রাখ, মাদুরাই পরে কাজে দিবে, হ্যাঁ, মাদুরাই, হ্যাঁ। এইটা এখানে খুব কয়েকটা ইম্পর্টেন্ট ন্যাশনাল পার্ক আছে, সেটা হচ্ছে মুকুর্থি ন্যাশনাল পার্ক, এইখানে আছে মুকুর্থি ন্যাশনাল পার্ক, ইন্দিরা গান্ধী, মানে আন্নামালাই, আন্নামালাই ন্যাশনাল পার্ক, ঠিক আছে, আন্নামালাই নাম শুনলি? আন্নামালাই, নামটা আন্নামালাই, নামটা মাথায় রাখবি, কিন্তু কি ধরনের নাম হচ্ছে মনে রাখবি, পরে কাজে দিবে, কিন্তু কোনো স্কিম দেখবি এমন আন্না, এরকম কোনো স্কিম দেখবি পরে, ঠিক আছে, কোনো না কোনো সময় পেয়ে যাবি, বললাম। আন্নামালাই ন্যাশনাল পার্ক কোশ্চেন আসতে পারে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্কের অরিজিনাল নাম কি? সেটা হচ্ছে আন্নামালাই ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এইখানে আছে মুকুর্থি ন্যাশনাল পার্ক, এখানে আছে মুদুমালাই ন্যাশনাল পার্ক, কি বললাম? মুদুমালাই, এখানে কি আছে? আন্নামালাই। তো মালাই যেখানে থাকবে, মালাই, রসমালাই, মালাই যেখানে থাকবে, এরিয়াটা কোথাকার এরিয়া হতে পারে? সাউথের কোথাকার? তামিলনাড়ু, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশে মালাই নাম পাবি না কিন্তু, ঠিক আছে, রিজিয়ন অনুযায়ী আলাদা আলাদা নাম হয়, তোদেরকে ওটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল পার্ক, যার নাম হচ্ছে আন্নামালাই ন্যাশনাল পার্ক, এখানে মুকুর্থি, ঠিক আছে, আর ওখানে গালফ অফ মান্নার, এখানে পুদুচেরি বললাম, পুদুচেরি বললাম, মনে রাখবি, আসবে কিন্তু কাজে দিবে। পুদুচেরি কোথায় আছে? তামিলনাড়ুর পাশে। পুদুচেরি আলাদা একটা ইয়ানাম, মাহে, কারাইকাল, পুদুচেরি, ঠিক আছে, এইসব মিলে একটা ইয়েই আছে, কি বলে, একটা কেন্দ্রশাসিত রাজ্যই আছে, হ্যাঁ।
তো মুকুটথি গেল, ইন্দিরা গান্ধী গেল, আন্নামালাই, ঠিক আছে। তারপরে কি বললাম, মুকুটথি গেল, হচ্ছে মুদুমালাই ন্যাশনাল পার্ক, এখানে আছে মুদুমালাই ন্যাশনাল পার্ক, দেখা যাচ্ছে এখান থেকে। ওকে, হ্যাঁ ঠিক আছে। এখানে আছে মুদুমালাই ন্যাশনাল পার্ক, এখানে হচ্ছে আন্নামালাই ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এখানে আছে তোর মুদুমালাই, এখানে মুকুটথি, এখানে আন্নামালাই, হয়ে গেল। আর একটা বললাম নিচে কি আছে, বললাম নিচে একটা বললাম গালফ অফ মান্নার। গালফ মানে কি? উপসাগর বা এরকম কিছু একটা, গালফ, ঠিক আছে। গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক। হুম, এখানে একটা প্রাণী দেখতে পাওয়া যায়, ওর নামটা হচ্ছে ডুগং। ডুগং, ঠিক আছে, জলজ প্রাণী দেখতে পাওয়া যায়, যেটা কিনা মানে তোর সংকটাপন্ন, ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ইংরেজিতে বলে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, ডুগং নাম, ঠিক আছে। তো তোকে এটা কোশ্চেন করতে পারে, ডুগং কোথায় দেখতে পাওয়া যায়? তো এটা হচ্ছে গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এখান থেকে গেল এটা। হ্যাঁ, ওটা হচ্ছে মেরিন ন্যাশনাল পার্ক, মানে জলজ ন্যাশনাল পার্ক, মানে হচ্ছে সমুদ্রের নিচে তোর পুরো গাছ, গাছ থেকে শুরু করে, মানে ন্যাশনাল পার্ক বলতে কি, এখানে একটা তোর প্রচুর পরিমাণে তোর ভ্যারাইটিস রকমের ডাইভার্সিটি দেখতে পাওয়া যায়, বৈচিত্র্য দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো বৈচিত্র্যের মধ্যে তোর অনেক ধরনের গাছ, অনেক ধরনের সি হর্স, সমুদ্র শসা, সমুদ্র ঘোড়া, ঠিক আছে। তারপরে তোর বিভিন্ন ধরনের এনিম্যাল, অনেক ধরনের পাওয়া যায়, ঠিক আছে, ওই জন্য ওটাকে ন্যাশনাল পার্ক বলছে। হ্যাঁ, তো এই হলো গিয়ে এটা। তারপরে হচ্ছে নেক্সট, আচ্ছা এটা পরে আবার দেখা যাবে, সমস্যা নেই। তারপর হচ্ছে, আচ্ছা, কোন দেশের প্রথম হোম সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত সুয়েল্লা ব্রেভারম্যান? আমেরিকা, যুক্তরাষ্ট্র, ইউকে, সরি যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা। রিসেন্টলি কোথায় তোর ইলেকশন হলো? লিজ ট্রাস বলেছিলাম আগের দিন, কোথায় হলো? হ্যাঁ, আগের দিন লিজ ট্রাস বলেছিলাম যুক্তরাজ্য, তাহলে রিসেন্ট যেহেতু হয়েছে আর কি, তাহলে উত্তরটা হয়ে যাবে ইউকে। ইউকের হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত হোম সেক্রেটারি পদে নিযুক্ত হলেন সুয়েল্লা ব্রেভারম্যান। আচ্ছা, এটা কোন রিজিয়নের নাম হতে পারে? সাউথের নাম। তা হয় তামিলনাড়ু, নয় অন্ধ্রপ্রদেশ। ওর পূর্বপুরুষ ছিল হয় তামিলনাড়ু থেকে, নয় অন্ধ্রপ্রদেশ থেকে, ঠিক আছে, মাথায় রাখবি এটা, এটা বলে দিলাম। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখ, নেক্সট কোশ্চেন, নেক্সট 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 নেক্সট। আচ্ছা, রূপান্তরকামী সম্প্রদায়ের জন্য রেইনবো সেভিংস অ্যাকাউন্ট লঞ্চ করলো কোন ব্যাংক? কোটাক মাহিন্দ্রা ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, স্মল ফাইন্যান্স ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো রূপান্তরকামী সম্প্রদায়কে খুব ছোট সম্প্রদায়, ঠিক আছে, ছোট সম্প্রদায় কিনা, উদাহরণ রূপান্তরকামী খুব ছোট সম্প্রদায়। ছোট সম্প্রদায়ের জন্য কি বড় কোনো ব্যাংক করবে না ছোট ব্যাংক করবে? ছোট ব্যাংক করবে। এখানে কোথায় ছোট ব্যাংক দেখতে পাচ্ছিস? বুঝতে পারলি কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্সে যেতে হবে? বুঝতে পেরেছিস? এই হচ্ছে স্মল ফাইন্যান্স ব্যাংক যেটা আছে, এটাই এটার উত্তর। এইটা কোশ্চেন তোরা উত্তর করবি, আমি কিছু বুঝি না, তোদেরকে আমি হিন্টস বলে দিয়েছি। এটা কোশ্চেন তোরা উত্তর করবি, হিন্টস বলে দিয়েছি। বল, তোরা বল, বাকিটা বল। হুম হুম, পেন, PENN। তোকে একটু আগে আমি নাম বলেছি, একটা নাম বলেছি, মনে করে দেখ। একটু আগে তোকে আমি একটা নাম বলেছি, মনে করে দেখ, একটু আগে তোকে একটা নাম বলেছি আমি। পুদু পুদু, পুদুমাই। তাহলে একটু আগে তোকে আমি তো নাম বললাম যে পুদুচেরিটা তামিলনাড়ুর পাশে, তাহলে পুদুমাই পেন কোথাকার হবে? কিরে, তোকে বলছি না যে প্রতিটা ওয়ার্ড, প্রতিটা কথা, হুম, প্রতিটা কথা খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ কথা প্রতিটা। হুম, বুঝতে পারলি কিভাবে করবি? তো পুদুমাই পেন স্কিম যেটা লঞ্চ করলো সেটা হচ্ছে তামিলনাড়ু। হ্যাঁ, এই হচ্ছে তামিলনাড়ুর যে মুখ্যমন্ত্রী আছে, MK স্ট্যালিন, ঠিক আছে, MK স্ট্যালিন মহিলা শিশুদের শিশু শিক্ষার্থী, মহিলা শিক্ষার্থীদের জন্য পুদুমাই পেন, ঠিক আছে। দেখিস কিভাবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে লিঙ্ক করছিস তোরা একটার সাথে আর একটা। হুম, তো এটা হচ্ছে তো নেক্সট তামিলনাড়ু, এখান থেকে কিছু দেখানো। আচ্ছা,
আচ্ছা, এখানে একটা নাম বলে দিচ্ছি আমি, গুইন্ডি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তামিলনাড়ু, এখানে আছে চেন্নাই। দেখ জায়গাটা দেখ, এই পোর্টে আছে চেন্নাই, এখানে তোকে বলেছিলাম পুদুচেরি কোথাও আছে। ঠিক আছে, এখানে আছে পুদুচেরি। তো পুদুমাই পেন যেটা আছে সেটা এখানে আছে একটা, গুইন্ডি ন্যাশনাল পার্ক। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ডিরেক্টলি কোশ্চেন করবে যে গুইন্ডি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। ঠিক আছে, তো উত্তর হয়ে যাবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তাই তো? হ্যাঁ সেটাই, রেডে দেখলাম যে তুই কোথায় আছিস। ঠিক আছে, তো আগে আমি কি কি বললাম, মুকুর্তি বললাম, মধুমালাই বললাম, ইন্দিরা গান্ধী বললাম, ইন্দিরা গান্ধীর আরেকটা নাম কি বললাম, আন্নামালাই ন্যাশনাল পার্ক বললাম, গালফ অফ, হ্যাঁ গালফ অফ, তারপরে গালফ অফ মান্নার মেরিন ন্যাশনাল পার্ক। ঠিক আছে, মেরিন ন্যাশনাল পার্ক হলো, এতগুলো হয়ে গেল। হ্যাঁ, তো আর একটা লাস্ট বললাম কি, এখানে গুইন্ডি ন্যাশনাল পার্ক। বুঝতে পারছিস? এইবার কিন্তু ডিরেক্ট কোশ্চেন করবে যে গুইন্ডি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, মালয়েশিয়ান চেস মিটে 6 বছর বয়সী অনুষ্কা বিয়ানি। তোরা কি করছিস, কি করছিস তোরা পড়াবার দিয়ে? এই আচ্ছা, মালয়েশিয়ান চেস মিটে ভারতের 6 বছর বয়সী অনুষ্কা অনুষ্কা বিয়ানি কোন মেডেল জিতলো? 6 বছর বয়সী, সেটা হচ্ছে রূপো, সোনা, ব্রোঞ্জ, কোনোটি নয়। এই হচ্ছে অনুষ্কা বিয়ানি। ঠিক আছে, 6 বছর মাত্র বয়স, যে কিনা তোর মালয়েশিয়ান চেস মিটে সোনা সোনা জিতেছে, গোল্ড। ওকে, গোল্ড ইজ দা রাইট আনসার। নেক্সট হচ্ছে, এটা বল, এটা তোরা পারবি। নিউ দিল্লি ইন্ডিয়া গেটের কাছে, হ্যাঁ নিউ দিল্লি ইন্ডিয়া গেটের কাছে, নিউ দিল্লি ইন্ডিয়া গেটের কাছে তোর 28 ফুট লম্বা নেতাজির মূর্তি উন্মোচন করলেন কে? এই হচ্ছে নেতাজির, এই হচ্ছে নেতাজির তো স্ট্যাচুটা, যেটা কর্তব্য পথের ওখানে উন্মোচন করছেন। তোরা কি করছিস বলতো? ঠিক আছে, ঠিক আছে, তোরা পর পর। ঠিক আছে, তো উত্তর কি হবে এটা? নরেন্দ্র মোদী হবে, কেন বুঝতে পেরেছিস? ঠিক আছে, না ওখানে আর কিছু ছিল না। হ্যাঁ, ওখানে মূর্তি বসিয়ে দিয়েছে, নেতাজিকে বসিয়ে দিয়েছে ওখানে। এটা এগুলোর পিছনে অনেক পলিটিক্স আছে, বলতে গেলে অনেক কিছু বলতে হবে, কিন্তু এটা যেহেতু রেকর্ড আছে, রেকর্ড হচ্ছে, এগুলো বলা যাবে না। কে কখন কিভাবে ভাইরাল করে দিবে, আমি বলবো একটা, সে বুঝবে আর একটা, পরে দেখবো আমার বাড়ির সামনে গিয়ে পাথর পড়ছে। ঠিক আছে, তো এগুলো এগুলো সব, এইসব বিতর্ক থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এইসব বিতর্ক থেকে দূরে থাকতে হবে। তো সম্প্রতি কোন এয়ারলাইনে নতুন সিইও পদে নিযুক্ত হলেন? পিটার এলব্রিস। ঠিক আছে, তো সিইও পদে নিযুক্ত হচ্ছেন, বিস্তারা আছে, ইন্ডিগো আছে, স্পাইসজেট আছে, এয়ার ইন্ডিয়া আছে। ইন্ডিগো, ইন্ডিগো হচ্ছে তোর সিইও পদে নিযুক্ত হলেন পিটার, বল, এলবার্স। সম্প্রতি প্রয়াত দ্বিতীয় এলিজাবেথ কোন দেশের রানী ছিলেন? এটা তো জানিস তোরা, ইংল্যান্ড, ইউকে। নেক্সট কোশ্চেন। না না, রানীর জায়গায়, রানীর যে ওটা কি বর, চার্লস স্ত্রী যেটা আছে, চার্লস স্ত্রী, তিনি রাজা হয়েছেন আর কি। হ্যাঁ, হয়ে গেছে অলরেডি। না 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 না, ওর না 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 না, এরকম কোনো ব্যাপার নেই। ওরা ওরা চলতেই থাকবে, ওরা পুরো ট্রাস্ট বানানো আছে, কিভাবে এরপরে কি হবে, কি হলে কি হবে, পুরো সংবিধান আছে আর কি ওদের আলাদা। ঠিক আছে, আচ্ছা এটা দেখ, বেস্ট ডেস্টিনেশন ফর কালচার, হ্যাঁ বিভাগে ইন্টারন্যাশনাল ট্রাভেল অ্যাওয়ার্ড 2023 জিতলো কোন রাজ্য? গুজরাট, ওড়িশা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ। বেস্ট ডেস্টিনেশন অফ ফর কালচার বিভাগে ইন্টারন্যাশনাল ট্রাভেল ওয়ার্ল্ড পদে জিতলো কোন রাজ্য? ট্রাভেল অ্যাওয়ার্ড জিতলো কোন রাজ্য 2020? গুজরাট, উত্তরপ্রদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ। তো এটা পারবি, একটু ভেবে দেখ। বাঙালির কি 12 মাসে 13 পার্বণ? পার্বণ মানে কি? কালচার। দেখ, পার্বণ মানে কি? কালচার। বাঙালির 12 মাসে 13 পার্বণ। ঠিক আছে, উত্তরপ্রদেশে কয়টা ফেস্টিভ্যাল হয়? আমাদের এখানে কতগুলো ফেস্টিভ্যাল? আমাদের এখানে কতগুলো ফেস্টিভ্যাল, উত্তরপ্রদেশে কতগুলো ফেস্টিভ্যাল, গুজরাটে কতগুলো আর ফেস্টিভ্যাল হয়, কয়টা জানিস? আর ওয়েস্ট বেঙ্গলে যে দুর্গাপূজা যেটা হয়, সেটা রিসেন্টলি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে চলে আসছে, তাই না? তাহলে এখান থেকে তোকে গেস করতে হবে, যেহেতু আসছে নিশ্চয়ই, তাহলে এখান থেকে পশ্চিমবঙ্গই হবে কালচারের দিক থেকে।
পশ্চিমবঙ্গ বাদ দিয়ে দিয়েছিস? কিছুদিন আগে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের ইয়েগুলো দুর্গাপুজো, তো ওখান থেকেই আসবে আর কি, বেস্ট ডেস্টিনেশন ফর কালচার। কোনটা? কুচবিহারেরটা? বুঝতে পারছি না। কোথায় গেট? হুম, শুনলাম আমি একটা গেট হবে এরকম কিছু একটা। লিমিট হোক, যখন হবে তখন দেখা যাবে, নেতা মন্ত্রীদের কিছু টাকা পাওয়া যাবে। হেই, আমাকে এখন একটু ভাবনা চিন্তা করে কথা বলতে হবে, বুঝছিস? নেতা মন্ত্রীদের টাকা হবে এটা বলে দিলাম না, কেউ একটা স্ক্রিনশট রেকর্ডিং করে ওই জায়গাটাকুই শুধু শুনিয়ে দিল, ব্যাস খবর। আচ্ছা, এখান থেকে আমি তোদেরকে আনসার কি বলে, ওয়েস্ট সুন্দরবন। আচ্ছা, লোথাল আইল্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, এখান থেকে আমি হৃদয় আইল্যান্ড বলে সুন্দরবন ন্যাশনাল পার্ক। আচ্ছা, এখানে আছে সুন্দরবন ন্যাশনাল পার্ক, যেটা তোর সুন্দরবন ন্যাশনাল পার্ক এখানে আছে। এটা এখান থেকে দরকার আছে অতটা না, এখান থেকে অতটা দরকার নেই, থাক। ওকে, নেক্সট 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 নেক্সট। দেখ কোশ্চেন দেখ, সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন কোন ভারতীয় ক্রিকেটার? সুরেশ রায়না, ভুবনেশ্বর কুমার, চেতেশ্বর পূজারা। তো আনসার হচ্ছে সুরেশ রায়না, ঠিক আছে। ভুবনেশ্বর কুমার এখনো খেলছে, চেতেশ্বর পূজারা টেস্ট খেলে, আর কেউই নন্দ হবেন, তাহলে সুরেশ রায়না ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে, সম্প্রতি কোন দেশে শিক্ষা বিভাগের সাথে মৌ স্বাক্ষর করলো ভারত? ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা, তোরা আমাকে একটা জিনিস বল, যে মৌ যে স্বাক্ষর করবে, আর তোরা দুজন কি শুরু করছিস? হ্যাঁ, মৌ যে স্বাক্ষর করবে সেটা যে দেশ এডুকেশনালি ডেভেলপ সেই দেশের সাথে করবে, নাকি যে দেশ এডুকেশনালি ডেভেলপ নয়? বল, তুই বল। যে দেশ এডুকেশনালি ডেভেলপ তার সাথে করবে, নাকি যে দেশ এডুকেশনালি ডেভেলপ নয় তার সাথে করবে? দেখ, যে দেশ এডুকেশনালি ডেভেলপ, ওরা তো অলরেডি ডেভেলপ, ওদের সাথে করবে কেন? এবার এডুকেশনালি নন ডেভেলপ যেটা আছে, ডেভেলপ নয় যে কান্ট্রিগুলো আছে তাদের মধ্যে, এবার ব্রিটেন আর অস্ট্রেলিয়া অলরেডি ডেভেলপ, তাহলে বাকি থাকলে সৌদি আরব আর ইউএই। এই দুটার মধ্যে তোর ভাগ্য খারাপ একদমই, ইউএই, সংযুক্ত আরব আমিরাত যেটা আছে। হুম, ইউএই যেটা আছে সেটা হচ্ছে তোর সাথে। আচ্ছা, দেখা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা, এখানে আছে ইউনাইটেড আরব আমিরাত, এই যে ইন্ডিয়া, ঠিক আছে। এইখানে আছে ইউনাইটেড আরব আমিরেটস, ইউএই, ঠিক আছে, দেখতে পাচ্ছিস? জুম করছি। হুম, এখানে আছে ইউনাইটেড আরব আমিরেটস, এখানে আছে, তার মধ্যে এখানে আছে দুবা, না না, এটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরেটস। এখানে আছে গালফ অফ এডেন মনে হয়, ওমান। গালফ অফ ওমান, এই যে এখানে আছে উপসাগর ওমান, গালফ অফ ওমান। ডিরেক্টলি জিজ্ঞাসা করবে যে ওমান উপসাগর কোথায় অবস্থিত, এখানে আছে হরমুজ, স্টেট অফ হরমুজ আছে। হ্যাঁ, এই যে এখানে এই জায়গাটা যেটা আছে, এখানে আছে স্ট্রেট অফ হরমুজ। কি বললাম? স্ট্রেট অফ হরমুজ, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখানে আছে স্ট্রেট অফ হরমুজ। এই ইন্ডিয়া, এখানে আছে ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে। এখানে আছে স্ট্রেট অফ হরমুজ, এখানে আছে গালফ অফ ওমান, ঠিক আছে। এটা হচ্ছে তোর ইয়েমেন, ওমান, এটা হচ্ছে ওমান, এটা এটা হচ্ছে সৌদি আরবিয়া, এইখানে হচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে। এখানে আছে বাহরিন আছে,
আর তার মধ্যে এখানে একটা ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে তোর কি বললাম, স্টেট অফ হরমুজ। তার পাশে আছে ইরান, এই যে জায়গাটা দেখছিস ইরান, এখান থেকে অনেক প্রচুর ঝামেলা হয় আর কি। এখানে ইউএস এর মিলিটারি প্রেজেন্স আছে এখানে, হ্যাঁ ইউএস এর মিলিটারি প্রেজেন্স আছে এখানে। তো এখান থেকে এখানে ইরানের সাথে ইউএস এর মারামারি চলতেই থাকে আর কি, ঠিক আছে। তো এখানে আছে ইউনাইটেড আরব এমিরেটস, তো দেখতে পারলি জায়গাটা, এই হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া, হ্যাঁ এখান থেকে একটু লেফটে গেলে আছে ইউনাইটেড আরব এমিরেটস, ঠিক আছে। এখানে আছে স্টেট অফ হরমুজ, এই জায়গাটা বললাম স্টেট অফ হরমুজ। এখানে আছে গালফ অফ ওমান, গালফ অফ ওমান আছে এখানে। ওকে ফাইন। নেট আচ্ছা, ঠিক আছে চল নেক্সট। আচ্ছা নেক্সট কোশ্চেন। আচ্ছা, সম্প্রতি কোন দেশের সাথে 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ অনুষ্ঠিত করলো ভারত? চীন, নিউজিল্যান্ড, জাপান, সুইডেন। ঠিক আছে, চীনের সাথে কখনো পসিবল? কখনোই পসিবল না। নিউজিল্যান্ড ছোট কান্ট্রি, অত ছোট কান্ট্রির সাথে আমাদের কোনো কানেকশন নাই, ঠিক আছে। সুইডেন, সুইডেনের সাথে আমাদের কোনো কানেকশন নেই, কিন্তু জাপানের সাথে বুলেট ট্রেন থেকে শুরু করে অনেক ব্যাপার স্যাপার আছে ইন্ডিয়া। তাহলে আনসার জাপান, ঠিক আছে। কিভাবে পৌঁছালি উত্তরে, বুঝতে পারলি লজিক্যালি? 2+2 হচ্ছে তোর মিনিস্ট্রি, দুইটা মিনিস্ট্রি, একটা হচ্ছে ডিফেন্স মিনিস্ট্রি আর হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স যেটা আছে। সেখানে হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলতে পররাষ্ট্রমন্ত্রী যেটা মানে বৈদেশিক সম্পর্কের যে মিনিস্টার আছে এস জয়শঙ্কর যেটা, আর হচ্ছে ডিফেন্স মিনিস্টার হচ্ছে তোর রাজনাথ সিং। এই দুইজনে মিলে যে ডিফেন্স ডায়ালগটা করে সেটাকে বলে 2+2। ওদের সেম তোর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার আর হচ্ছে তোর ডিফেন্স মিনিস্টার, আর ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার আর হচ্ছে তোর এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, এরা মিলে তোর ডায়ালগ করবে, হ্যাঁ। এখানে সিকিউরিটি প্যাক্ট কিভাবে আরো সিকিউরিটিকে ডেভেলপ করা যায়, ইন্ডিয়া কি করবে, তারপরে তোর জাপান কি করবে, হ্যাঁ। তো এটা নিয়ে, কারণ রাশিয়া জাপানের সমুদ্রের কাছাকাছি এরিয়াতে তোর মিলিটারি এক্সারসাইজ করছে, তার জন্য জাপান তোর ভয় পাচ্ছে, মিলিটারি মনে হচ্ছে আমাদেরকে আক্রমণ করতে পারে, ঠিক আছে। তো ওইসব কারণের জন্য ইন্ডিয়া আর জাপান 2+2 মিনিস্ট্রিয়াল ডায়ালগ যেটা আছে সেটা করলো। এটা 2+2 যখনই বলবে বুঝে নিবি যে ডিফেন্স আর হচ্ছে এক্সটার্নাল অ্যাফেয়ার্স যে মিনিস্টার আছে, ঠিক আছে। দুইটা, এই হচ্ছে ব্যাপার। নেক্সট কোশ্চেন হচ্ছে, শহরাঞ্চলে দরিদ্র পরিবারের জন্য আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? হ্যাঁ বল, অপশন এলিমিনেট কর, অপশন এলিমিনেট কর, অপশন বাদ দে, কোনটা হবে? বিহার, বিহার পসিবল, বিহার পসিবল, বিহার তো এমনিতেই টাকা নেই, এমনিতেই গরিব। ঝাড়খণ্ড বিহারের পাশাপাশি সব ট্রাইবাল কমিউনিটি, ঠিক আছে, একদম সঠিক উত্তর রাজস্থান। ঠিক আছে, বুঝতে পারলি কি হয়ে গেলি? এইভাবে তোকে জিকে করতে হবে, হ্যাঁ। রাজস্থান ইজ দ্য রাইট আনসার। মধ্যপ্রদেশ একটা হিউজ এরিয়া, ঠিক আছে, রাজস্থান একটা হিউজ এরিয়া। এবার রাজস্থানে যেহেতু তোর মরুভূমি টরুভূমি আছে, ঠিক আছে, তো ওদের শহরাঞ্চলে যে দরিদ্র পরিবার ওদের জন্য তোর আরবান এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম যেটা আছে সেটা চালু করলো, ঠিক আছে। এই হচ্ছে রাজস্থান। রাজস্থান ন্যাশনাল পার্ক বলেছিলাম আমি, হ্যাঁ বলেছি। রাজস্থান ন্যাশনাল পার্ক বলেছি আমি। কি কি আছে বল? সরিষ্কা আছে, রণথম্বর আছে, ডিরেক্টলি কোশ্চেন পাবি দেখবি তোরা, ঠিক আছে। কেওলাদিও, এটা হচ্ছে ডেজার্ট ন্যাশনাল পার্ক এখানে। এখানে আছে ডেজার্ট ন্যাশনাল পার্ক, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে ডেজার্ট ন্যাশনাল পার্ক, এখানে কেওলাদিও ন্যাশনাল পার্ক, এখানে সরিষ্কা ন্যাশনাল পার্ক, রণথম্বর ন্যাশনাল পার্ক, এখানে দাড়া ন্যাশনাল পার্ক, ঠিক আছে। দাড়া, কি কি বললাম বল তো, তুই বল কোন থেকে, বল তাড়াতাড়ি বল। ওইভাবে হেলান দিলে হবে না, তাড়াতাড়ি বল ভালো করে, হ্যাঁ।
হুম। ধারা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রাজস্থানে। সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হুম, মহারাষ্ট্র। ঠিক বলেছে, এই তো একদম ডিরেক্টলি এইভাবে কোশ্চেন করবে। ঠিক আছে, ঠিক আছে। মুকুর্তি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কার্জি তুই বল। মুকুর্তি, হ্যাঁ, তামিলনাড়ু। নামটা আলাদা, মুদুমালাই, আন্নামালাই তামিলনাড়ু। ঠিক আছে, গুইন্ডি ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, নামগুলো দেখলি, নামগুলো কিরকম ভাবে আসে, তো এটা ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এখান থেকে আর পেটিএম কোম্পানি, পেটিএম কোম্পানিকে সরিয়ে বিসিসিআই টাইটেল স্পন্সর। ঠিক আছে, টাইটেল স্পন্সর কি হলো? মাস্টার কার্ড, অ্যাপেল, টাটা, জিও। ঠিক আছে, তো মাস্টার কার্ড ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে মাস্টার কার্ডের লোগো। তো মাস্টার কার্ড পেটিএম কে সরিয়ে তো টাইটেল স্পন্সর নিল। ঠিক আছে, আচ্ছা। সম্প্রতি ডাবর রেড পেস্ট, ঠিক আছে, কোম্পানি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত হলেন কে? অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, অনুপম খের, মনোজ বাজপেয়ী। আচ্ছা, কাকে কাকে বাদ দিতে পারবি আগে সেটা আমাকে বল। অমিতাভ বচ্চনকে বাদ কেন দিবি? ও এখানকার মধ্যে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল। ও এখান থেকে সবচেয়ে বেশি, ঠিক আছে, এই একমাত্র যতগুলো আছে এই একমাত্র হচ্ছে ভ্যালুয়েবল এখানকার মধ্যে। তো ডাবর রেড যেটা আছে সেটা একটা ভালো ব্র্যান্ড। ঠিক আছে, এক নম্বর টপ ব্র্যান্ড গুলোর মধ্যে একটা। হ্যাঁ, তো আনসার হবে হচ্ছে কি? অমিতাভ বচ্চন। আচ্ছা, নেক্সট নেক্সট। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহকে কি নামে ঘোড়া উপহার দিল মঙ্গোলিয়ান রাষ্ট্রপতি? হ্যাঁ, নামটা লাগবে না। চেতক, তেজাস, অশ্মি, টর্নেডো। টর্নেডো একটা ইংলিশ নাম। ঠিক আছে, টর্নেডোর হবে না। অশ্মি হবে না। তেজাস ইন্ডিয়ান নাম আছে, একটা তেজাস ফাইটার জেট আছে। ঠিক আছে, তো যে ঘোড়াটা দিয়েছে সেটার নাম হচ্ছে তেজাস। তেজাস, তেজাস ঘোড়া দিয়েছে। হ্যাঁ, এই হচ্ছে তেজাস ঘোড়া রাজনাথ সিং। আর হ্যাঁ, কি বলছিস? মঙ্গোলিয়া? মঙ্গোলিয়া যাবি তোরা? দেখাই দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। ওয়েদার ঠান্ডা রে। আচ্ছা, এদিকে দেখ, এদিকে দেখ। আচ্ছা, এদিকে দেখ, এইখানে আছে তোর, আমি যেখান দিয়ে মাউসটা নিয়েছি কর্কট ক্রান্তি রেখা আছে। ঠিক আছে, এখানে কর্কট ক্রান্তি রেখা আছে, তার নিচে আবার কর্কট ক্রান্তি রেখা আছে, এইখানে এই দিক দিয়ে গেছে নিরক্ষরেখা। ঠিক আছে, এই সব রিজন দিয়ে গেছে নিরক্ষরেখা। এইবার নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি রেখাতে কি হয়? তো তির্যক ভাবে 23.5 ডিগ্রিতে তো সানলাইট দেয়। এবার তারও উপরে আছে, এটা হচ্ছে চীন। এই যে কান্ট্রিটা দেখছিস, ঠিক আছে, চীনের উপরে এটা হচ্ছে মঙ্গোলিয়া। ওকে, চীনের উপরে এখানে আছে মঙ্গোলিয়া। এবার এটা যদি জুম করি, এই হচ্ছে, দেখ, পুরোটা ঠান্ডা এরিয়া। ঠিক আছে, গাছ গাছের বেশি নেই, পুরোটা মরুভূমি টাইপের এরিয়া এই যে মঙ্গোলিয়াটা। ঠিক আছে, অনেক ছোট ছোট পাহাড় আছে আর মরুভূমি আছে। তো এই হচ্ছে মঙ্গোলিয়া। হ্যাঁ, এটা মাথা রাখিস, তা দেখিয়ে দিলাম টুক করে। আচ্ছা, নেক্সট হচ্ছে সম্প্রতি পিন্টেলা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হলেন কে? বিরাট কোহলি, রোহিত শর্মা, সুনীল ছেত্রী, বাইচুং ভুটিয়া। বাইচুং ভুটিয়া হবে না, কারণ ও রিটায়ার্ড হয়ে গেছে। বিরাট কোহলি অনেক বড় ব্র্যান্ড, নিজে একটা অনেক বড় একটা ব্র্যান্ড। বিরাট কোহলি নিজে একটা অনেক বড় একটা ব্র্যান্ড। ঠিক আছে, তো বিরাট কোহলি হবে না। এবার রোহিত শর্মা, সুনীল ছেত্রীর মধ্যে সুনীল ছেত্রী। ঠিক আছে, এই লোকটা। ঠিক আছে, দেখ, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন, ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? শরৎ পান্ডে, মতিলাল বেসরা, কৌশিক শাসমল, দীনেশ কুমার বাত্রা। ঠিক আছে, দীনেশ কুমার বাত্রা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের নতুন চেয়ারম্যান নিযুক্ত হলেন। হ্যাঁ, নেক্সট হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মুখস্থ করে রাখবি। হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে ভারতের স্থান কত? 132, 165, 113,
29, এটা হচ্ছে 132, 132। হিউম্যান ডেভেলপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট ওইটাই তো কারেন্ট অ্যাফেয়ার্স গুলো করছি। 132। হিউম্যান ডেভেলপমেন্ট বলতে এখানে শুধু হিউম্যান ডেভেলপমেন্ট বলতে মানুষের ডেভেলপমেন্ট না, তোর অনেক কিছু ক্রাইটেরিয়া আছে। এডুকেশন আছে, এডুকেশন একটা ব্যাপার আছে, কতটা উন্নত এডুকেশনে। স্যানিটেশনের ব্যাপার আছে, ঠিক আছে, যে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, খোলা ময়দানে কে কতটা বাথরুম করলো, ঠিক আছে। ওপেন ডেফিকেশন বলে এটাকে, ওপেন ডেফিকেশন ফ্রি বলে, ঠিক আছে। তো ওটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট। তো 132 হচ্ছে আনসার। প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগ 2022 এর শিরোপা জিতলেন কে? ডায়মন্ড লিগ কিসের সাথে, এটা কোশ্চেন করতে পারে, ডায়মন্ড লিগ কিসের সাথে যুক্ত, ঠিক আছে। অপশন আছে কৃষ্ণ সিং, নীরজ চোপড়া, পিভি সিন্ধু, কেউই নয়। তো উত্তর হয়ে যাচ্ছে তোর নীরজ চোপড়া। নীরজ চোপড়া ডায়মন্ড লিগ 2020 থেকে সেরা শিরোপা জিতলো প্রথম ভারতীয় হিসেবে, ঠিক আছে। প্রথম ভারতীয় হিসেবে ডায়মন্ড লিগে 2022-তে শিরোপা জিতলেন কে? সেটা হচ্ছে নীরজ চোপড়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে সম্প্রতি, এটা তোরা উত্তর করতে পারবি। আচ্ছা এটা বল, রামচন্দ্র মাঝি কোথাকার লোক ছিল, কোন রাজ্য, কোন রাজ্যের হতে পারে? রামচন্দ্র মাঝি টাইটেলটা কোন রাজ্যের হতে পারে বল আমাকে। মাঝি, মাঝি একটা আছে লেখক, অভিনেতা, নৃত্যশিল্পী, রাজনীতিবিদ, ঠিক আছে। তো এবার মাঝি কোথাকার টাইটেল হতে পারে? মাঝি দা মাউন্টেন ম্যান নাম শুনেছিস? এইসবে ঝাড়খণ্ড, উড়িষ্যা হবে না, মাঝি উড়িষ্যাতে যাবে না। ঝাড়খণ্ড, বিহার, মানে বিহারের লোকটা ছিল, বিহারের, ঠিক আছে। নৃত্যশিল্পী। এই হচ্ছে লোকটা, রামচন্দ্র মাঝি, ঠিক আছে। রামচন্দ্র রামচন্দ্র মাঝি, ঠিক আছে। রামচন্দ্র মাঝি, দিস ইজ দ্য ম্যান। হ্যাঁ, যিনি কিনা তোর হচ্ছে কি বলে, এই নাচ করলে তো এইরকমই ফটো লাগবে না, অন্য মনে হয়। তো ইনি হচ্ছে নৃত্যশিল্পী, ঠিক আছে। ফান হয়ে গেল, সবসময় পড়তে তো ভালো লাগে না, এটা ফান হয়ে গেল, ভালো দরকার আছে, ঠিক আছে। আচ্ছা, সম্প্রতি গুজরাটে ব্যাংক অন হুইল। আচ্ছা, গুজরাট একটা, এটা কি হাইলি রিচ স্টেট, এটা ধনী ধনী রাজ্য, হ্যাঁ। তো ব্যাংক অন হুইলস পরিষেবা লঞ্চ করলো কোন ব্যাংক? এসবিআই, ব্যাংক অফ বরোদা, অ্যাক্সিস ব্যাংক, এইচডিএফসি ব্যাংক। ব্যাংক অফ বরোদা ছোট ব্যাংক হবে না, অ্যাক্সিস ব্যাংক ছোট ব্যাংক, এবার এসবিআই, এইচডিএফসি, তাহলে এইচডিএফসি। বুঝতে পারলি কিভাবে তোরা লজিক্যালি আনসারগুলোর কাছে যাচ্ছিস? এই হচ্ছে এইচডিএফসি ব্যাংকের লোগো। নেক্সট হচ্ছে, আচ্ছা এই লোকটা, মানবাধিকারের জন্য জাতিসংঘের হাই কমিশনার নিযুক্ত হলেন কে? ভলগার টার্ক, নেইল ফুলা, ঠিক আছে, করিম বেঞ্জিমা, তারপরে হচ্ছে কিং জন। না, এটা হচ্ছে ভলগার টার্ক। করিম বেঞ্জিমা হচ্ছে তোর ফুটবল প্লেয়ার, রিয়াল মাদ্রিদের ফুটবল প্লেয়ার, ফ্রান্সে বাড়ি। করিম, ঠিক আছে। আচ্ছা, তাহলে উত্তর হয়ে যাচ্ছে ভলকার টার্ক, ঠিক আছে। মানবাধিকারের জন্য জাতিসংঘের হাই কমিশনার। মানবাধিকার কি? হিউম্যান রাইটস, ঠিক আছে। কোথাও লোককে মারা হচ্ছে কিনা, ঠিক আছে, যেমন তোর শ্রীলঙ্কাতে কিছুদিন আগে যে ঘটনাটা হলো, মানুষকে মারছিল, ওটা হচ্ছে হিউম্যান রাইটস। মানুষের যে অধিকার আছে সেই অধিকার লঙ্ঘন। মায়ানমারে যেটা হয়েছে মনে কর হয়েছে, সেটাও তোর হিউম্যান রাইটস লঙ্ঘন, হিউম্যান রাইটস ভায়োলেশন, ঠিক আছে। তো এই হচ্ছে ভোলকার টার্ক, এটা আনসার। লাস্ট কোশ্চেন, এটা তোরা পারবি, যদি না পারিস তাহলে মার আছে। ভারতের দীর্ঘতম, তুই বল, ভারতের দীর্ঘতম রাবার ড্যাম গয়াজি ড্যাম উদ্বোধন করা হলো কোন রাজ্যে? ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ। এর নাম দেখ, গয়া কোথায়? গয়া কোথায়? বিহারের গয়া না, তাহলে কোথায় হবে? বিহারে হবে, কি তাই না? বিহারের মধ্যে গয়া আছে। এই হচ্ছে তোর এখানে, তো এটা রাবার দিয়ে বানিয়েছে বাঁধ, ঠিক আছে। এই যে এই রিজিয়নটা যেটা আছে, ঠিক আছে। আর জল না থাকলে কি করা যাবে? তো ওই জন্য তো রাবার ড্যাম, ফাল্গু নদীর উপরে, কোন রিভার? ফাল্গু নদীর উপরে রাবার ড্যামটা বানানো হয়েছে, ঠিক আছে। ফাল্গু রিভারের উপরে বানানো হয়েছে, ওকে।
আচ্ছা গেল, এই হচ্ছে বিহার। আচ্ছা তোকে আমি দেখিয়ে দিচ্ছি। হুম, আচ্ছা ফাল্গু রিভার কোথায় আছে এখানে দেখ, কোশি দেখেছিস, এটা কোশি, ঠিক আছে। তারপরে এখানে এই নিচে আছে যেটা, এখানে সোন আছে, এইখানে আছে ফাল্গু। এই নদীটার উপরে কোনো একটা জায়গায় এই ড্যামটা বানিয়েছে। এটা গঙ্গা এখান থেকে এদিকে যাবে, এখান থেকে এদিকে মহানন্দা বলেছিলাম একটু আগে, এই যে মহানন্দা। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায়? মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি কোথায়? মহানন্দা অভয়ারণ্য কোথায় বললাম? উত্তর দিনাজপুর বলেছি, মনোযোগ দিয়ে শুনবি, আমি কিন্তু ধরবো, হ্যাঁ বলেছি, বলেছি। কে বলেছে? রেকর্ড আছে, রেকর্ড আছে। তোর কোনো ধরনের ইয়ে নাই, কোনো কথা বলতে পারবি না তুই, বলেছি আমি, রেকর্ড আছে। এখানে আছে মহানন্দা। কোশিকে বিহারের দুঃখ বলা হয়, ঠিক আছে। কোশি। চম্পারণের নাম শুনেছিস তোরা? চম্পারণ, চম্পাকালী না, চম্পারণ, ঠিক আছে। চম্পারণের নাম শুনেছিস তোরা? চম্পারণ, চম্পারণ সত্যাগ্রহ নাম শুনেছিস? কোথায় অবস্থিত? এই এরিয়াটা আছে চম্পারণ। বিহার তো, বিহারের কোন এরিয়াটা? এই এরিয়াটা। এই বিহারটা তো ছোট না, ঠিক আছে। আচ্ছা গন্ডক নদী, বুড়ি গন্ডক, ঠিক আছে, এটা গন্ডক। এখানে আছে একটা বুড়ি গন্ডক আর গন্ডক। এখানে ঘরগড়া, ঠিক আছে, ঘাগড়া যেটাকে বলে, এটা গঙ্গা রিভার গেছে। এখানে সোন আছে, ঠিক আছে। এখানে এখানে ফাল্গু রিভার আছে। আমরা একবার কিন্তু জিওগ্রাফিও হয়ে যাচ্ছে কিন্তু তোদের, ঠিক আছে। কোশি এইখানে, চম্পারণ এখানে, ঠিক আছে। কত সালে চম্পারণ? 1900। চম্পারণ কত সালে কে করছিল? গান্ধীজি, গান্ধীজি করছিল। কত সালে? চম্পারণ গান্ধীজি যখন ইন্ডিয়াতে প্রথম এসছে, আসার পরে কি খেয়েছে? কেক খেয়েছে, এসে কেক খেয়েছে। মানে কি? CAKE। প্রথম প্রথম আন্দোলন গুলো, সি ফর চম্পারণ, ঠিক আছে, এ ফর আহমেদাবাদ, কে ফর খেদা। নাম শুনে, তিন নাম শুনেছিস? চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, ঠিক আছে। CAKE, কেক। ইন্ডিয়াতে যখন গান্ধীজি এসছে, এসে যে প্রথম সত্যাগ্রহ করছে সেটা হচ্ছে চম্পারণ। সি ফর চম্পারণ, এ ফর আহমেদাবাদ, কে ফর খেদা, ঠিক আছে। খেদা, খেদা সত্যাগ্রহ গুজরাটে, ঠিক আছে, হ্যাঁ গুজরাটে, গুজরাটে। তো গান্ধী যখন আসছে, প্রথম হচ্ছে 1917 সালে চম্পারণ প্রথমে আসার পরে, 1917 চম্পারণ, তারপরে আহমেদাবাদে 18, ঠিক আছে, খেদাতেও 18। ডিরেক্টলি কোশ্চেন করবে আহমেদাবাদ সত্যাগ্রহ কত সালে হয়েছে, ইন হুইচ ইয়ার আহমেদাবাদ সত্যাগ্রহ টুক প্লেস, ঠিক আছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে তোর 1918। আর তোর কি বলে, চম্পারণ কত সালে? 1917। কোথায় হয়েছিল চম্পারণ? এই এই যে উপরে যে রিজিয়নটা যেটা আছে সেখানে চম্পারণ, ঠিক আছে। ওর সাথে কে কে ছিল? রামপ্রসাদ, কি বলে, রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। তারপরে আরো কে কে যেন ছিল ওরা। তো 1917 কেক খেয়েছিল এসে, চম্পারণ, আহমেদাবাদ, খেদা, ঠিক আছে। এই হচ্ছে তোর উত্তর। আচ্ছা বুড়ি গন্ডক গেল এখান থেকে, ঠিক আছে। আচ্ছা তোরা এবার নামতা লেখ, নামতা কিউব স্কয়ার লেখ তাড়াতাড়ি। এইগুলো আমি পাঠিয়ে দিচ্ছি ফাইলটা। হুম, দেখা যাচ্ছে রে কোশ্চেন। কত মডেল? 18 ঘরের লেখ আর 19 ঘরের লেখ, ভিটা হয়ে যায় কিন্তু মুখস্থ করতেই হবে, কিছু করার নেই। টাফ হয়ে যায়, মুখস্থ করতে হবে, কোনো কথা। 30 পর্যন্ত মুখস্থ করার পর তোদেরকে দেখ লাগে, অঙ্ক স্পিড আনতে গেলে তোকে নামতা মুখস্থ করতেই হবে। তো কতদূর পর্যন্ত পারিস? 3-এর ঘরের নামতা পর্যন্ত পারিস? 13 পর্যন্ত?
4 18 নামতা তো মুখস্থ করতে হবে, নামতা মুখস্থ না করলে হবে কিভাবে? নামতা মুখস্থ না করলে কিভাবে হবে? কিউব কিউব লেখ তো, কিউব লেখ, 10 পর্যন্ত কিউব লেখ। আচ্ছা, 18 × 18 = 36। লেখ লেখ লেখ, নামতা লেখ, 18 19 এর নামতা লেখ, নামতা না লিখলে আজকে নাচানাচি করে নাই তো এটা, এটা আজকে ঠিক আছে এমনি সাজানো মানে, না অসুবিধা হবে না, এটা একটু পিছিয়ে দিব একটু। রিপোর্টটা তো আর উঁচু হয় না, অসুবিধা হয় না, উঁচু তো হবে না। চাপিয়ে দিলে উঁচু হবে কেন? কেন সমস্যা হচ্ছে ওই পাশ থেকে? আর সে ঠিক আছে, সমস্যা নেই। এটা পরে একদম পরে আমি যেটা করবো, উপর থেকে ডিএসএলআর নামাবো পরে। উপর থেকে আমি যেটা দেখেছি দিল্লিতে আর কি, উপর থেকে তো ডিএসএলআর নামায় ওরা। হ্যাঁ 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 হ্যাঁ, হুম হুম হুম।
ঠিক আছে, ডিএসএলআর টাইপের উপর থেকে নেওয়া হবে, এই চারদিকে ঘুরবে, দেখা বলে যতটুকু দরকার অতটুকুই আর কি। এটা আর কি পরে করার ইচ্ছা আছে। দেখা যাক কতদূর কি হয়। আচ্ছা, তোদের ট্রেনের অঙ্কগুলো করেছিস তোরা? ট্রেনের সবগুলো? কোনো সমস্যা? কোনো সমস্যা থাকলে বল, না হলে আচ্ছা পরের দিন আমি সবাইকে ইয়েটা দিয়ে দিব, তোমাদের লাইভের এটা দিয়ে দিব, রেকর্ডের ইয়েটা। তো আমি পরের দিন থেকে যদি একজনও কেউ আসে, আমি পুরো ক্লাসই করাবো। পরের দিন আসুক ওরা সবাই, ওদেরকে পুরো লাইভের ওটা দিয়ে দিব আমি। আজকে আমি এখানে স্টপ করব, ঠিক আছে? পরের দিন থেকে আমি ওদেরকে লাইব্রেরিটা দিয়ে দিব যে তোরা এটা ইনস্টল কর। যদি একজনও আসে আমি করাবো, তোরা রেকর্ডেড দেখে নিবি, ঠিক আছে? অঙ্ক টঙ্ক যা হবে, তুই যদি নাও আসিস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু ওখানে জয়েন লাইভ করলেই তুই করতে পারবি। না না, ইচ্ছা করে যদি না আসিস তাহলে তোকে আমি বের করে দিব। যদি প্রবলেম থাকে, ঠিক আছে, হ্যাঁ না না, এরকম দেখ, আলটিমেটলি চাকরি পেতে হবে না, তো আসলে সিরিয়াসনেস থাকে না, বাড়িতে থাকলে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম আর কি, তাহলে পরের দিন থেকে যদি একজন আসে আমি শুরু করব, ঠিক আছে? কারণ আমার কাছে অপশনটা আছে, যার ইচ্ছা হবে সে রেকর্ড দেখে নেবে, আমি কারোর জন্য ওয়েট করব না, ঠিক আছে? আজকেই লাস্ট আর কি, কালকেই আছে আর কি, কালকেই, ঠিক আছে? মানে আজকেই আমি এরকম করাচ্ছি, পরের দিন থেকে একজনও যদি আসে আমি একজনকে দিয়ে শুরু করবো, আর তোরা 8টার মধ্যে আসবে, ঠিক আছে? আচ্ছা, তুই তুই বল, তোর পড়তে কোথাও সমস্যা হচ্ছে কোনো ধরনের? কি কি সমস্যা, বা তুই কতটুকু পড়াশোনা করছিস? মানে তোকে তো পেতে হবে সামনে, পাওয়ার জন্য তো এত খাটনি। তুই একটু সোজা হয়ে বস, একটু কথা বলি তোর সাথে, মানে না অসুবিধা না। কতক্ষণ করে পড়ছিস, মানে তোকে তো আমি চাচ্ছি যে তোকে চাকরি পাওয়াবো আমি, ঠিক আছে? হুম। হ্যাঁ, প্রথম কথা পড়তে ইচ্ছে করে না তোকে, যে আমি এত সুন্দর করে এত করে বুঝিয়ে দিচ্ছি তাও পড়তে ইচ্ছে করে না। তোকে পড়তে কেন হবে? পড়তে হবে এই তোর যে, তাহলে তুই এক কাজ করিস, আমি কিছুদিন পরে আমার পড়াটা লাইভ করে দেবো ইউটিউবে, ঠিক আছে? তুই ইউটিউব খুলে দেখবি যে আমি পড়ছি, তুইও পড়বি, বুঝছিস? আমি ওটা লাইভ কিছুদিন পরে ওটা ব্রডকাস্ট করে দেবো, সকালবেলা থেকে আমি যতক্ষণ পড়বো আর কি, ঠিক আছে? পুরোটা আমি ব্রডকাস্ট করে দেবো, আমার কাছে ওয়াইফাই আছে আনলিমিটেড, সমস্যা নেই। হ্যাঁ, তো সুবিধা হবে, এটা আমি প্রবলেম সলভ করলাম তো। কিন্তু ভাই তোকে নিজেকে পড়তে হবে, এবার কতক্ষণ পড়বি সেটা তোকে দেখতে হবে, তাই না? তোকে তো আলটিমেটলি চাকরি পেতে হবে, হাতে তো বয়স বেশি দিন নেই, হাতে তো সময় বেশি দিন নেই, ঠিক আছে? তো তুই টাইমটা একটু ফিক্স করবি যে আমি এই টাইম পড়বো, এই সাবজেক্ট পড়বো, এই মক টেস্ট দিব, ঠিক আছে? এগুলো কভার করে তোকে পড়তে হবে। এবার তোর সমস্যা কোথায় হচ্ছে কি, তুই 6টা মাস পড়াশোনা কর, ঠিকভাবে পড়, তুই এগিয়ে যাবি, অনেকটা এগিয়ে যাবি। আমি যেভাবে করাচ্ছি এগুলো, নোটসগুলো প্র্যাকটিস করি বারবার করে, বাড়িতে গিয়ে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। আর এখন থেকে আর অপশন পাবি না যে আমি আসি নাই, বুঝতে পারি নাই, ঠিক আছে? এখন থেকে যেহেতু রেকর্ড আছে, তুই আর কথা বলতে পারবি না যে আমি আসি নাই, আমি বুঝতে পারিনি। তো এখন তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। হুম। তোরা এক কাজ করবি, তোরা যেখানে জয়েন লাইভ লেখা আছে না, তার উপরে দেখবি রেকর্ড অপশন আছে, ঠিক আছে? ওই রেকর্ড অপশনে ক্লিক করবি, রেকর্ডেড ভিডিও পেয়ে যাবি, বুঝতে পারলি? আর ওখানে মক টেস্ট আছে, আমি মক টেস্ট আপলোড করব, তোরা পেয়ে যাবি। তোদেরকে মক টেস্ট দিতে হবে, কার কত আসছে না আসছে, আমি কারেন্ট অ্যাফেয়ার্স সহ শুরু করে সবকিছু মক ওখানে দিব আর কি। ওখানেই রেকর্ডিংসের পাশে মক টেস্ট লেখা আছে, ঠিক আছে? ওটাতে আমি ইয়ে করে দিব। উদাহরণ, তোকে কিন্তু এবার পেতে হবে, অত কিছু বুঝি না। উদাহরণ কাটছি দুজনকেই, ওই তো ওকেও। না হাসির কিছু নেই, বল তোদের সমস্যা কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কি?
হ্যাঁ দেখ, তোদেরকে একটু সিরিয়াস হতে হবে ভাই। যে আমি বলি আমি বলি আমি বলি আমি বলি কারণ শোন, তোদের কাছে ও কিন্তু ঠিক পড়ে নিবে, তুই কিন্তু ভুল হচ্ছিস। হ্যাঁ, তোরা গ্রুপ স্টাডি কর, তোরা গ্রুপ স্টাডি কর। না আমি চাচ্ছি কি, তোরা ভাই 6টা মাস 1টা বছর ভালো করে পড়ে বের হয়ে যা, তারপরে তোরা যত ফান করার করিস, যত মজা করার করিস, কোনো অসুবিধা নেই। তো 1টা বছর একটু সিরিয়াসলি পড়, কারণ এই বয়সটা ফিরে আসবে না, টাইমটা ফিরে আসবে না, এটাই হচ্ছে কথা। হ্যাঁ তাহলে তো আমি চাইবো, যেখানে উদাহরণ কোনো সমস্যা হচ্ছে পড়তে গিয়ে, কোনো ধরনের সমস্যা আমাকে বলতে পারিস যে হ্যাঁ, কোনো সাবজেক্ট পড়তে গিয়ে যে আমি বুঝতে পারছি না বা কিছু, হুম হুম, যেটা অন্য সাবজেক্ট পড়তে গিয়ে যদি সমস্যা হয় অবশ্যই বলবি, আমি যতটা পারি যা যা পারি আমি করে দিব, কিন্তু ভাই তোদেরকে পড়তে হবে। আর পরীক্ষার ডেট দিলে, পরীক্ষার ডেট দিলে আমি কিন্তু পড়ানোর টাইম বাড়িয়ে দিব পড়ানোর টাইম। এমসিকিউ প্রচুর সলভ করাবো, জিকে সলভ করাবো, রিজনিং করাবো, ঠিক আছে? পরীক্ষার ডেট দিলে এবার তোদের কিন্তু আসতে হবে, এমনও হতে পারে সারাদিন করাবো, ঠিক আছে? এমনও আছে যে কার্জি, এমনও হবে আমি সারাদিন করাবো, কিন্তু তোদেরকে যেন কোয়ালিফাই করতে লাগবে, তোদেরকে কোয়ালিফাই করতেই হবে, আমি করাবো, ঠিক আছে? চল এবারে আমি এখানেই শেষ করছি। এর পরের দিন থেকে সবগুলোকে আমি করে দিব, তোর এটা দিয়ে দিব, যে আসবে না দেখে নেবে, ঠিক আছে?